জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যমুনা তীরাবনচারী। জয় যমুনা তীরাবনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কदा মह्यं দদতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরौ শ্রীযুতপদকমलं, শ্রীগুরুन् বৈষ্ণবাং চ শ্রীরূপং সাগ্রজাतं সগণ রঘুনাথং বিतं तं সজীবं সাদ্বৈतं সাবধূतं পরিজন সমিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদং সগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপতকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। রাধাং রসেশ্বরীং রম্যং গোবিন্দ মোহিনীং পরম, বৃষভানুসুতং দেবী নমামি শ্রীহরিপ্রিয়ম। মহাভাব সমন্বিতা কৃষ্ণ প্রিয়া বরিয়সী, প্রেম ভক্তি পদে দেবী রাধিকে তাং নমাম্যহম। ললিতা চ বিশাখা চ চিত্রা চম্পক বল্লিকা, রঙ্গ দেবী সুদেবী চ তুরঙ্গ বিদ্যে ইন্দুলেখিকা। এতাভ্যষ্ট সখীভ্যশ্চ সতतं চ নমো নমঃ। তথাপি মম সর্বস্ব ললিতা সর্ববন্দিতা। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখং করতি বাচল পঙ্গুলঙ্ঘয়তে গিরিং, যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতারিণং। পরমানন্দ মাধবং শ্রীচৈতন্যঈশ্বরং। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া, ভগবতে উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। হরি ওম তৎসৎ। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য সদায়। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমঃ আচার্য পদায় নিতাই কৃপাপদায় গৌরপদ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সপ্তম শ্লোক।
कार्पण्यदशायुपहत स्वभावं दृश्यामि तं धर्मसङ्मूढचेता यश्रेह सन्निश्चितं ब्रहि तन्मे শিষ্যাস্তে অহং সতীমাং তম প্রপন্নম। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে আমি বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তাৎপর্য: প্রকৃতির প্রভাবে জড়জাগতিক কর্মচক্রের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিংকর্তব্য বিমূঢ়তা অনুভব করি। তাই আমাদের সত্যদ্রষ্টা সদ্গুরুর শরণ নিতে হয় এবং তিনি আমাদের জীবনে প্রকৃত উদ্দেশ্য সাধন করবার পথে পরিচালিত করেন। আমাদের অনাকাঙ্ক্ষিত জীবনের জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাবার জন্য সদ্গুরু শরণাপন্ন হবার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যে দেওয়া হয়েছে। কারণ যেগুলো আমাদের আকাঙ্ক্ষা করি না, সে অনাকাঙ্ক্ষিত আমাদের সমস্ত ঝামেলা, সমস্ত জটিলতা আমাদের জীবনে এসে প্রভাব বিস্তার করে। সেই জন্য আমাদের সদ্গুরু শরণাপন্ন হয়ে তার কাছে আমাদের জীবনে কিভাবে চলতে হবে সেই শিক্ষা গ্রহণ করা উচিত এবং সমস্ত সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করা উচিত। জড়জাগতিক ক্লেশ হচ্ছে দাবানলের মতো, যা আপনা থেকেই জ্বলে ওঠে। তো জড়জাগতিক যে সমস্যা, এগুলো দাবানলের মতো আপনা থেকেই জ্বলে ওঠে। এই আগুন কেউ লাগায় না, ঠিক তেমনই দাবানলের আগুন যেমন কেউ লাগায় না, ঠিক তেমনই জগতের এমনই অবস্থা যে জীবনের কিং কর্তব্য বিমূঢ়তা আপনা থেকেই আবির্ভূত হয়। এই প্রকার বিভ্রান্তি আমরা না চাইলেও কেউ আগুন চায় না, তবু আগুন জ্বলতে থাকে এবং তার ফলে আমরা হতবুদ্ধি হয়ে পড়ি। বৈদিক সাহিত্য তাই উপদেশ দিচ্ছে যে জীবনের কিংকর্তব্য বিমূঢ়তা সমাধানের জন্য এবং সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করবার জন্য গুরু পরম্পরা ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন যে সদ্গুরু। গুরু হলেই শুধু হবে না, গুরু পরম্পরা ধারার মাধ্যমে যিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন তারই শরণাপন্ন হতে হবে। তাহলে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য আমরা সাধন করতে পারব। গুরু পরম্পরা ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন যে সদ্গুরু, তার শরণাপন্ন হতে হবে। যে ব্যক্তি সদ্গুরু তিনি সর্ব বিষয়ে পারদর্শী, আর সদ্গুরুর যোগ্যতা আছে তিনি সর্ব বিষয়ের প্রতি তিনি পারদর্শী হবেন। জীবনে কোনো সমস্যা থাকবে না, কোনো জটিলতা সমস্যা সেগুলো সে সদ্গুরুর মাধ্যমে নিরাময় করতে এবং সিদ্ধান্ত নিতে সমর্থন হবে। এই জন্য তাই জড়জগতের মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরু শরণাপন্ন হওয়া উচিত। এটি হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। জড়জগতের মোহের দ্বারা আচ্ছন্ন কে? যে মানুষ তার সমস্যাগুলি সম্বন্ধে অবগত নয়, ঠিক করে সেই হচ্ছে মোহের দ্বারা আচ্ছন্ন। বৃহদারণ্য উপনিষদে মোহাচ্ছন্ন মানুষের বর্ণনা করে বলা হয়েছে, যো বা এ তৎ খরম গার্গ বিধিতা স্মালম লোকাত প্রৈতি সকৃপণা। যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান সমাধান করে না বা করতে চায় না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতন এই জগৎ থেকে বিদায় নেয়। আমরা মনুষ্য জীবন লাভ করেছি কুকুর বিড়ালের মতো বিদায় নেওয়ার জন্য নয়। আমাদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আমাদের তত্ত্বজ্ঞান অনুসন্ধান করা এবং ভগবত প্রেমের দ্বারা আমাদের জীবন সাফল্য লাভ করা। কিন্তু যে এই বিষয়ে এগুলো করে না, তিনি কুকুর বিড়ালের মতো
এই জগৎ থেকে বিদায় নেন সেই হচ্ছে কৃপণ। এই মানব জন্ম হচ্ছে একটি অমূল্য সম্পদ, কারণ জীব এই জন্মেই সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। তাই যে এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার করে না সে হচ্ছে কৃপণ। পক্ষান্তরে যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে মানব জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ। জয় এত খরং গার্গী বিদিতা স্মাল লোকাত বৈতি স ব্রাহ্মণ। যে কৃপণ সে পরিবার, সমাজ, দেশ, জাতি আদি জড় সম্বন্ধীয় প্রতি অত্যাবশ্যক আসক্তির ফলে সময়ের অপচয় করে। তা মানুষ প্রায়ই এক ধরনের চর্মরোগে তারা আক্রান্ত হয়ে স্ত্রী, পুত্র, পরিজন সমন্বিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। এগুলো আমাদের এক ধরনের চর্মরোগের মতো শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, কারণ এগুলো আমাদের দেহের সঙ্গে সম্পর্কিত সমস্ত সমস্যা। দেহের সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলি থাকবে না। এই রোগকে চর্মরোগ বলা হয়, কারণ দেহের ভিত্তিতে বা চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে এবং এই বন্ধনের ফলে জীব অত্যন্ত ক্লেশদায়ক ভব যন্ত্রণা ভোগ করে। কৃপণ মনে করে সে তার পরিবারে তথাকথিত আত্মীয় স্বজনদের মৃত্যুর হাত থেকে রক্ষা করবে, নয়তো সে মনে করে তার আত্মীয় স্বজন তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি পশুদের মধ্যেও দেখা যায়। পশুদের মধ্যেও তাদের একটা পারিবারিক বন্ধন আছে। তারা একের অন্যের বিপদে এগিয়ে আসে। একটা পাখিকে যদি ধরা হয়, অন্য পাখিগুলি এসে তাকে ছাড়ানোর জন্য কিচিরমিচির করে তাদের ভাষায় তারা আর্তি জানায় এবং রক্ষা করার চেষ্টা করে। তারাও তাদের সন্তানদের যত্ন করে। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন অর্জুন বুঝতে পেরেছিলেন আত্মীয় স্বজনদের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করবার বাসনাই ছিল তার মোহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ। যদিও তিনি বুঝতে পেরেছিলেন তার যুদ্ধ করার কর্তব্য তাকে সম্পাদন করতে হবে, কিন্তু তবুও কৃপণতাজনিত দুর্বলতার ফলে তিনি তার সেই কর্তব্য সম্পাদন করতে পারছিলেন না। কৃপণতাজনিত অর্থাৎ সঠিক জ্ঞানে অধিষ্ঠিত না হওয়ার ফলে। তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণকে অনুনয় করেছেন। তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণকে অনুনয় করেছেন। কি অনুনয় করেছেন? তার এই সমস্যার সমাধান করার উপায় প্রদর্শন করতে। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে আত্মসমর্পণ করেন। শ্রীকৃষ্ণকে তিনি আর বন্ধুরূপে সম্ভাষণ করছেন না। গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরু শিষ্যের কথা সাধারণ কথা হয় না, গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিক উন্নতির জন্য, আধ্যাত্মিক চেতনার জন্য, জগৎ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, মুক্তির উপায় জানার জন্য গুরু শিষ্যের মধ্যে নিগুড় থেকে নিগুড়তর কথাবার্তা আদান প্রদান হয় এবং জীবনের চরম লক্ষ্য, চরম উদ্দেশ্য সম্বন্ধে জানার জন্য এই কথোপকথন বা পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হওয়ার জন্য প্রশ্ন আদি আদান প্রদান করা হয়। এবং এখন অর্জুন তাই গভীর গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে পরম তত্ত্ব দর্শনে আলোচনা করতে চান। এখন অর্জুন পরম গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে সেই ধরনের তত্ত্ব দর্শনের আলোচনা করতে চান। শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবদ্গীতার তত্ত্ব বিজ্ঞানের আদিগুরু এবং অর্জুন হচ্ছেন গীতার তত্ত্ব উপলব্ধকারী প্রথম শিষ্য। অর্জুন কিভাবে ভগবদ্গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তার ব্যাখ্যা ভগবদ্গীতাতেই করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও গর্ধব সদৃশ্য জড় পণ্ডিতেরা গীতার ব্যাখ্যা করে বলে শ্রীকৃষ্ণ নামক কোনো পুরুষের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রশ্নই নেই, কারণ তাদের প্রকৃত জ্ঞান না থাকার ফলে, সত্য দর্শন না থাকার ফলে এই ধরনের উক্তি তারা নিদর্শন করে যে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু শ্রীকৃষ্ণের অন্তর্স্থিত
অপ্রকাশিত যে তত্ত্ব তাকে উপলব্ধি করাই হচ্ছে গীতার প্রকৃত শিক্ষা। এইভাবে তারা ভুল ব্যাখ্যা প্রদান করে। শ্রীকৃষ্ণ হচ্ছেন অনাদির আদি পুরুষ, স্বয়ং ভগবান। ব্রহ্ম সংহিতা ব্রহ্মা বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। তো আমাদের আদি গুরু লোকপিতা ব্রহ্মা, তিনি ভগবানকে বলছেন যে অনাদির আদি গোবিন্দ, তার অন্তর আর বাইরের মধ্যে কোনো প্রভেদ নেই, তিনি সর্বব্যাপ্ত সর্বশক্তিমান। কিন্তু এই জ্ঞান যার নেই, সেই মহামূর্খের পক্ষে গীতার মর্ম উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। তো আমাদের ভগবান সম্বন্ধে যথাযথভাবে জ্ঞান না থাকার ফলে আমাদের সেই উপলব্ধি আসে না, এবং কৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে করার ফলে তার চরণে অপরাধ করা হয়। তো ভগবান আমাদের সতর্ক করে দিয়ে বলেছে যে আমার ভক্ত হও, আমার সেবা করো, আমাকে পূজা করো, তাহলে সত্যি আমার কাছে ফিরে আসবে। মনমনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু মামে অবশ্যই সত্যম তে প্রতিজানে প্রিয়সীমে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণম ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। সমস্ত ধর্ম পরিত্যাগ করে শুধু আমার স্বর্ণপন্ন হবে না। কি ধর্ম পরিত্যাগ করতে হবে? যে ধর্ম ছল ধর্ম, চিটিং ধর্ম, আত্মাকে ভুল পথে পরিচালিত করে। ভগবদ্গীতা শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে, সবই পুংস পরধর্ম যথা ভক্তির অদক্ষজে অহৈতুকী অপ্রতিহতা সু আত্মা সুপ্রসিদ্ধতি জয় আত্মা সুপ্রসিদ্ধতি, জয় আত্মা সুপ্রসিদ্ধতি। তো শ্রীমদ্ ভাগবতে এই শ্লোক উল্লেখ করা হয়েছে, কারণ জীবের মঙ্গলের জন্য ভগবান সর্ব রকমের ব্যবস্থা করেছেন, তেমনি তার সঙ্গে স্বাধীনতাও দিয়েছেন, ক্ষুদ্র স্বাধীনতা। সেই স্বাধীনতা অপব্যবহারের ফলে আমরা নির্বাচন করব, আমরা ভগবানের কাছে ফিরে যাব না জড় জগতে বন্ধন অবস্থায় থাকব। সেটা বদ্ধ অবস্থায় আমরা অনুমান করতে পারি না, কারণ আমরা মোহাচ্ছন্ন থাকি। সেই জন্য আমাদের প্রকৃত জ্ঞান অবলুপ্ত হয়ে যায়। তার ফলে আমরা বুঝতে পারি না আমাদের জীবনে কী করা কর্তব্য এবং কর্তব্য নয়। তাই আমাদের সর্বক্ষণ গীতার জ্ঞানের মাধ্যমে তত্ত্বদর্শটা পুরুষের কাছ থেকে এই জ্ঞান আমাদের সংগ্রহ করতে হবে, আরোহণ করতে হবে এবং হৃদয়ঙ্গম করতে হবে। যে শাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম জ্ঞানমাম উপজান্তিতে। এইভাবে আমরা ধীরে ধীরে এই জ্ঞান লাভ করতে পারবো, তাহলে আমাদের জীবন সার্থক হবে। আমরা প্রতিদিন অভ্যাসের মাধ্যমে গীতা শ্রবণ করব। শাস্ত্রে বলা হয়েছে এবং মহাজনেরা বলছেন, বোঝো আর না বোঝো পড়ো গীতা, ভালো লাগুক আর না লাগুক খাও তিতা। তো আমাদের প্রকৃত জীবনের উদ্দেশ্য, আমাদের গাইড বুক, আমাদের পরিচালনার যে প্রকৃত ধারা আমরা জানতে পারবো শ্রীমদ্ ভগবদ্ গীতা মাধ্যমে। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা বহুপাদ আমাদের যথাযথভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন জীবের মঙ্গলের জন্য। এর আগে বহু গীতা সংস্করণ হয়েছিল, কিন্তু সঠিকভাবে কৃষ্ণকে চেনানোর মতো, বোঝার মতো কোনো ভাষ্যকার কৃষ্ণকে জানতে পারার সেই উপযোগী কথাবার্তা বা আলোচনা করে বলেননি। তাই আমাদের জগৎগুরু শিলা প্রভুপাদ আমাদের প্রতি অত্যন্ত কৃপা পরবশ হয়ে তিনি আমাদের এই জ্ঞান দান করে গেছেন। প্রভুপাদ না আসলে হয়তো আমিও এতক্ষণ কোথায় থাকতাম তার ঠিক নেই, আমিও বুঝতে পারতাম না। আপনাদের সকলের চরণে বিনম্র প্রণতি, যেন এই জ্ঞান আমার ভিতরে সর্বক্ষণ জাগরিত থাকে। প্রভুপাদ যেন আমাকে কৃপা করেন, এবং সমস্ত বৈষ্ণব মণ্ডলীর কাছে আমার প্রার্থনা যেন আমি বৈষ্ণবের চরণে প্রণতি নিবেদন করে তাদের চরণের জন্য কোনো অপরাধ না করি। সব শেষে আমরা বৈষ্ণব প্রণাম করে এই গীতা অধ্যয়ন এখনকার মতো সমাপ্ত করব। শ্রীমদ্ ভাগবত গীতা কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ
कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय। निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। हरे